Good morning everybody. Welcome back to Imam's English Academy. Dear students, আজকে আমরা শিখব জেএসসি পরীক্ষা দিতে চেঞ্জিং সেন্টেন্স 10টা চেঞ্জিং সেন্টেন্স শিখব যেটা অবশ্যই পরীক্ষা ইনশাআল্লাহ আসবে। So let's start. Number 1, nobody likes a liar. Nobody likes a liar. কেউই একজন মিথ্যুককে পছন্দ করে না। তাহলে আমরা কি করব? Everybody likes এর অপোজিট or dislikes ডট যা আছে তাই। Nobody likes a liar. কেউই একজন মিথ্যুককে পছন্দ করে না। তার মানে কি সবাই অপছন্দ করে? তাহলে everybody dislikes ভার্বের অপোজিট ভার্ব। ওকে? Then number 2, if you practice, যদি তুমি অনুশীলন করো, you can win, তুমি জিততে পারো। তার মানে কি অনুশীলন না করে তুমি জিততে পারবে না। তাহলে if এর জায়গায় আমরা কি দিব? without practicing। without এর পর আমরা জানি কি বসে? ing। আর ক্যানটা কি হয়ে যাবে? নট হয়ে যাবে, যেহেতু বাক্যটা নেগেটিভ। যে without practicing you cannot win। clear? Next, number 3, he is a very intelligent student। ওকে, এটা কি করতে হবে? এক্সক্লেমেটরি। তাহলে এখানে আর্টিকেল আছে এ, সো আমরা কি করব? হোয়াট দেন ভেরি এর পরবর্তী অংশ, তাহলে কি হবে? হোয়াট এ হবে না, হোয়াট আ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। ওকে, তো লক্ষ্য করতে হবে যে এখানে কিন্তু ভার্ব চলে আসছে, সো এইটা অ্যান হয়ে যাবে। তাহলে হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সাবজেক্ট ভার্ব যেখানে আছে ঠিক সেভাবে তুলে নিয়ে ওখানে বসাই দিতে হবে। হি ইজ এক্সক্লামেশন সাইন। হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হি ইজ। নেক্সট, শি লাইকস রাইটিং, সে লেখা পছন্দ করে, ইন্টারগেটিভ। তাহলে আমরা কি করতে পারি? ইন্টারগেটিভ ভার্বের সাথে এস আছে, তাহলে আমি কি করব? ডাজেন্ট দিয়ে করব। তাহলে ডাজেন্ট শি, সাবজেক্ট পরে চলে যাবে। এবার হলো ভার্বের V1, লাইক যা আছে তাই, কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? ওকে। নেক্সট, এভরিওয়ান পারফর্ম সালাত, সকলে নামাজ পড়ে। তাহলে এটাকে আমরা কি করব? ইন্টারগেটিভ। ওকে, তাহলে আমরা এটা দুভাবে করতে পারবো, যে ইজ দেয়ার এনি ওয়ান হু ডাজ নট পারফর্ম সালাত, অথবা সরাসরি হু ডাজ নট পারফর্ম যা আছে তাই, কোয়েশ্চেন মার্ক। ওকে, এভরিওয়ান, এভরিবডি, ওয়ান, এ, এগুলো থাকলে আমরা ইন্টারগেটিভ করার সময় ইজ দেয়ার এনি তে করব। ইজ দেয়ার এনি, তারপর হলো এর পরে ওয়ান আছে, তাহলে ইজ দেয়ার এনি ওয়ান হু ডাজ নট পারফর্ম সালাত, কোয়েশ্চেন মার্ক। অথবা সরাসরি হু থেকে বাকি অংশ তুলে দিলে হয়ে যাবে হু ডাজ নট পারফর্ম যা আছে তাই, কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? নেক্সট, উই ক্যান নট হেল্পিং দ্য নিডি, এটা নেগেটিভ আছে, আমরা দরিদ্রদের সাহায্য না করে পারি না। তাহলে এটা ক্যান নট হেল্প আছে, তাহলে আমরা এখানে কি বসাবো? মাস্ট বসাবো। উই মাস্ট, আর আইএনজিটা তুলে দিব হেল্প। উই মাস্ট হেল্প দ্য নিডি, সো এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। নেক্সট, উই শুড রাইট ফাস্ট। আমরা জানি যে ইম্পারেটিভে কি, যদি ইউ সাবজেক্ট হয় তাহলে আমরা মূল ভার্বের V1 অথবা ডোন্ট দ্বারা শুরু করি, আর যদি কি হয় ইউ বাদে অন্য কিছু সাবজেক্ট হয় কি দ্বারা করি? লেট দ্বারা করি। তাহলে লেট উই হয়ে যাবে কি? আস, আর কি হবে? মডেল অক্সিলারি ভার্বটা বাদ যাবে। লেট আস রাইট ফাস্ট। ওকে। নেক্সট, নাম্বার 8, লেট দেম নট ওয়েস্ট টাইম, এটা ইম্পারেটিভ আছে, এটাকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে দেমটাকে আমরা কি করব? দেই। ওকে, আর বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ আছে, তাহলে আমরা এটা শুড নট অথবা ক্যান নট কে দিয়ে করতে পারি। দে শুড নট ওয়েস্ট টাইম। ক্লিয়ার? দে শুড নট ওয়েস্ট টাইম। এখানে যদি আবার করি আমরা, তাহলে দে রয়েছে, তাহলে লেট দিলাম, আর দে এর কি অবজেক্ট দেইম, আর এখানে নট রয়েছে, তাহলে লেট দেম নট মূল ভার্বে V1 ওয়েস্ট টাইম। ক্লিয়ার? ওকে। নাম্বার 9,
war is a very curse for us, এটা আমরা কি করব নেগেটিভ করব। তাহলে war is অক্সিলারি ভার্ব পেয়েছি, তাহলে অক্সিলারি ভার্বের পরে কি বসাবো নট বসাবো, তাহলে war is not আর ভেরি এর জন্য বাক্য লাস্টে কি বসবে at all, ক্লিয়ার। আর কার্স এর অপোজিট হলো ব্লেজিং, তাহলে কি হবে war is not a blazing at all, ওকে। এখানে যে ফর আসটা বসবে at all এর আগে ফর আসটা, সেটা যে বাকি অংশ, ওকে। নেক্সট নাম্বার 10, our PM will live long, our PM will live long, এটা হলো কি বাক্য, কি করতে হবে অবজেক্টিভ। তাহলে আমরা অবজেক্টিভ জানি যে মে দ্বারা শুরু হবে, মে our PM, মে our PM, তারপরে হলো কি বসবে মূল ভার্বের V1 live long, may our PM live long. So dear students, all these are 10 sentences of changing sentence, এটা হলো 10টা মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জিং সেন্টেন্স জেএসসি পরীক্ষাদের জন্য। সো অবশ্যই ইউ মাস্ট প্র্যাকটিস অ্যাট হোম, দ্যাটস অল।